আধ্যাত্মিক অধিবেশনের অনেকেই আমাকে প্রশ্ন করেন কিভাবে আধ্যাত্মিক জগতে যাওয়া যায়। তা প্রথমেই বলবো, আধ্যাত্মিক জগতেই তো আমরা বাস করি। এই জগতের যেটা সত্য চিরন্তন, সেটা তো সম্পূর্ণভাবেই আধ্যাত্মিক। ক্ষণিকের জগতে আমরা চিরন্তনের সন্ধান করতে এসেছি। এই জগৎটা হচ্ছে ক্ষণিকের, কিন্তু আমাদের যে অন্তর্নিহিত জগৎ, আমাদের যে মনের জগৎ, আমাদের যে আত্মার জগৎ, সেটাই হচ্ছে চিরন্তন এবং সেটাই হচ্ছে আধ্যাত্মিক জগৎ। অনেকে আমায় প্রশ্ন করছেন কিভাবে এই জগতের সাথে একাত্ম হওয়া যায়। একাত্ম হওয়া বড় সোজা কথা নয়। তার কারণটা হলো যে এই জগতে, এই ক্ষণিকের জগতে এসে আমরা মায়া, মোহ এবং সংসারে, কর্মক্ষেত্রে সব কিছু নিয়ে আমরা এতটাই অ্যাবজর্ব হয়ে যাই যে আমাদের নিজের চিরন্তন জগৎকে চিনে নেওয়া সম্ভব হয় না। চিনে নেওয়া সম্ভব না হওয়ার কারণ কি? কারণ হচ্ছে মায়া। আমরা এই জগতে এসে মায়াকে ধরি, মহামায়াকে ভুলে যাই। মহামায়াকে ভুলে যাই বলেই মায়ার জগতে আমরা আটকা পড়ে যাই। তার ফলে যেটা হয়, আমরা আমাদের মূল লক্ষ্য থেকে আস্তে আস্তে সরে যাই। আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন আমাদের মূল লক্ষ্য কি? সাধু মনীষীরা যুগে যুগে বলে গেছেন মানুষের লক্ষ্য হচ্ছে ঈশ্বর লাভ। এখন ঈশ্বর লাভ কিভাবে হবে? ঈশ্বরকে কি আমরা তীর্থে তীর্থে ঘুরে পাবো? পাবো না। তাকে পাওয়ার জন্য সাধনা করতে হবে। কিন্তু জানেন কি, তিনি রয়েছেন আমাদের সব থেকে কাছে, আমাদের মধ্যে। প্রতিটি প্রাণীর মধ্যে ঈশ্বর বিরাজ করছেন। আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন কিভাবে বিরাজ করছেন? তাহলে বলতে হয় জগৎ সৃষ্টির কথা। জগৎ সৃষ্টি হলো কিভাবে? জগৎ সৃষ্টি হওয়ার প্রথম কারণ হচ্ছে একোহম বহুশ্যাম প্রাজায়, যেটা ঈশ্বর বললেন এক আমি বহু হব। তিনি এক থেকে আস্তে আস্তে বহু হলেন, নিজেকে বিভিন্নভাবে স্ক্যাটার করে নানা জীবাত্মার শরীরে নিজেকে সঞ্চার করে দিলেন। নিজেকে ক্ষুদ্র ক্ষুদ্র রূপে নানা জীবাত্মা করে, পরমাত্মা থেকে জীবাত্মা এসছে, তাকে বিভিন্ন রূপে বিভিন্ন শরীরে পুড়ে দিলেন এবং তারপর তাদের মধ্যে প্রাণ সঞ্চার করলেন। পৃথিবীতে আস্তে আস্তে শুরু হলো প্রাণের প্রাদুর্ভাব। সেই প্রাণ আস্তে আস্তে বিভিন্ন জন্ম পেরিয়ে পেরিয়ে, জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আমরা সবাই আবদ্ধ। 84 লক্ষ পশু জন্ম না পেরোলে এই মানব জন্ম লাভ করা যায় না। আর এই মানব জন্মের সব থেকে উৎকৃষ্টতম কাজ হচ্ছে এবং লক্ষ্য হচ্ছে এবং উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। কাজে মানব জন্ম যখন আমরা পেয়েছি, আমাদের এটাকে সম্পূর্ণভাবে ইউটিলাইজ করতে হবে। ঈশ্বরকে পেতে হবে। ঈশ্বরকে আমরা পাবো কি করে? খুঁজে খুঁজে নয়, ঘুরে ঘুরে নয়, এখানে ওখানে ঘুরে বেরিয়েও নয়। তাকে আমরা পাবো নিজের মধ্যে, সাধনার মধ্যে দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে। ঈশ্বরকে পাওয়ার 3টে পথ আছে: যোগের পথ, জ্ঞানের পথ, প্রেমের পথ বা ভক্তির পথ, সেটাও বলা যায়। তা যোগের পথ, জ্ঞানের পথ বা ভক্তির পথ, এই 3টে পথের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে পারি। তিনি তো রয়েছেন আমাদেরই ভিতরে, আমাদের এই সহস্রারে তিনি বিরাজ করছেন জীবাত্মা রূপে। পরমাত্মার অংশ জীবাত্মা রূপে বিরাজ করছে আমাদের প্রতিটি জীবের শরীরে। আমার মধ্যে আছেন, আপনাদের মধ্যে আছেন, সবার মধ্যে আছেন। আমাদের শুধু তাকে খুঁজে নিতে হবে। কি করে খুঁজে নেব? সেই জন্য প্রয়োজন নিজের মধ্যে ডুব দেয়া। ওই যে কবি বলেছেন না, ডুব দেরে মন কালী বলে হৃদি রত্নাকরের জলে। সেই মন সমুদ্রেই ডুব দিতে হবে আমাদের, এবং সেই জন্য প্রয়োজন ধ্যান। ধ্যান করতে পারেন, জপ করতে পারেন। যারা গুরুদত্ত মন্ত্র পেয়েছেন তাদের তো অর্ধেক কাজ হয়েই গেছে। সেই মন্ত্রকে অবলম্বন করে তারা এগিয়ে চলুন। যারা সেটা পাচ্ছেন না, যাদের দীক্ষা হয়নি, তাদের যে কোনো ঠাকুরের মূর্তি বা রূপ যদি পছন্দ, যেটি পছন্দ, যেটি ভালো লাগে, সেই রূপকে কল্পনা করেই তারা নাম জপ করতে পারেন। তাতেও তাদের সেই কাজই হবে। ধরুন কেউ হয়তো শ্রীরামচন্দ্রের ভক্ত, কেউ হয়তো গোপালজির ভক্ত, কেউ হয়তো নারায়ণের ভক্ত। ওম নারায়ণায় নমঃ, ওম শিবায় নমঃ, এই রকম করেই আপনারা জপ করতে থাকুন। এই নাম জপেও কাজ হবে। আপনাদের পথ আপনাদের পরিষ্কার করে নিজেদেরই এগোতে হবে। আর আরেকটা জিনিসও বলবো, অনেকে দীক্ষার জন্য আমার কাছে বলেন, তাদের জন্য এটা বলা যে দীক্ষা সবসময় পূর্ব নির্দিষ্ট রূপে হয়। গুরু সবসময় পূর্ব নির্দিষ্ট। কাজেই যতক্ষণ গুরু
না পাওয়া যাচ্ছে, হন্যে হয়ে এদিক ওদিক ছুটবেন না, তাতে সদ্গুরুর জায়গায় বদগুরু মিলবে। ফলে হবে কি, তারা আপনাদের কানে কানে মন্ত্র দেবে আর সাথে বলবে, কানে বলি ফিস ফিস, বছর বছর কিছু দিস। সেটার মধ্যে তো যাওয়াটা দরকার না। আমাদের এখন পৃথিবীতে যেটা হয়েছে ঘোর কলি, সদ্গুরুর জায়গায় বদগুরুর সংখ্যাই বেশি। কাজে সেই জন্য ছটফট করবেন না, নিজেকে এগিয়ে নিয়ে যেতে থাকুন, নিজেকে প্রস্তুত করতে থাকুন গুরুকরণের জন্য। গুরুকরণের সময় হলে আপনা থেকেই আপনাদের গুরুকরণ হবে। আপনারা শুধু নিজের মধ্যে ডুব দিন, ধ্যান এবং ধ্যানের মধ্য দিয়ে জপের মধ্যে আপনারা নিজেকে ডুবিয়ে দিন। নাম জপ করুন না, কোনো অসুবিধা নেই। নাম জপের মধ্য দিয়েও তো তাকেই পাবেন, তাকেই পাওয়া হচ্ছে আপনার। তা সেইটার জন্য যেটা বলছিলাম, আর এইভাবে 3টি পথ আছে। একটি হচ্ছে যোগের পথ, রাজযোগ হতে পারে, লয়যোগ হতে পারে, হঠযোগ হতে পারে, জ্ঞানযোগ হতে পারে। তার মধ্য দিয়ে তাকে সাধনা করতে পারেন। যোগের পথে সাধনা করলেও তাকে পাওয়া যায়, কিন্তু যোগ হচ্ছে সম্পূর্ণভাবে গুরু নির্দিষ্ট পথ। গুরু না পাওয়া পর্যন্ত কোনো বই পড়ে বা বাজারে এখন অনেক ক্রিয়াযোগের বই আছে, অনেক রাজযোগের বই আছে, এগুলো দেখে যদি করতে যান হিতে বিপরীত হবে। যোগের পথ বড় কঠিন পথ, সেটা নির্দিষ্ট ভালো গুরু ছাড়া কখনো এগোবেন না। দ্বিতীয় হচ্ছে জ্ঞানের পথ। জ্ঞান অর্জনের মাধ্যমে, সাধুসঙ্গের মাধ্যমে, সৎপ্রসঙ্গের মাধ্যমে আমরা অনেকটা দূর এগিয়ে যেতে পারি এবং শেষ পর্যন্ত ঈশ্বর লাভও আমাদের পক্ষে সম্ভব হয়। কিন্তু সেটাও অনেকটা দুরূহ পথ, জ্ঞানের পথও সোজা না। তাহলে সোজা পথ কোনটা? সোজা পথ হলো ভক্তির পথ। ঠাকুরকে ভালোবেসে ডাকুন। দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা, কবি যেটা বলেছেন, তাকে সেইভাবে ডাকুন, তাকে নিজের করে ডাকুন। যেমন আপনার ছেলেকে বা মেয়েকে বা ভাইকে বা বোনকে যেরকম ভালোবাসছেন, বাবাকে বা মাকে যেরকম ভালোবাসছেন, সেইভাবে ঠাকুরকে ডাকুন, নিজের করে ডাকুন। নিজের করে ডাকলে তিনি কখনো সাড়া না দিয়ে পারবেন না। কাজে ভক্তির পথে সব থেকে ভালোভাবে এগোনো যায় এবং অনেক সময় তো গুরুরও প্রয়োজন হয় না। যদি অন্তরে সেই শুদ্ধ ভক্তি জাগ্রত করা যায়, তাহলে সেই পথেই তাকে পাওয়া যাবে। আমাকে অনেকে বলছেন, শুদ্ধানন্দজিটাও দেখলাম কিছুক্ষণ আগে, উনি আমাকে একটি মেসেজ পাঠিয়েছেন যে যাতে আমি এই প্রশ্নের উত্তরগুলো কিংবা এই পদগুলো আর কি যাতে দেখিয়ে দিতে পারি ভিডিওর মাধ্যমে। সেটা একটি সামান্য চেষ্টা করলাম। ভবিষ্যতে আরও ভিডিও নিশ্চয়ই করব যদি আপনাদের ভালো লাগে। আর বিশেষ করে আমাদের এই যে এটা করা, এই যে ভিডিওটা কিন্তু আমি করছি বলে নয়। আমার কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে নিজের মুক্তির সাথে সাথে সমস্ত জগতের মুক্তির জন্য কাজ করে যাওয়া। নিজের মুক্তি তো অনেকেই করতে পারে, সাধনা করলে নিজের মুক্তির পথ আপনা থেকেই খুলে যাবে। কিন্তু শুধু সাধনা করাই তো আমার স্বাদ নয়। বস্তুত কোনো মানুষেরই সেটা স্বাদ হওয়াটা উচিত নয়। নিজের মুক্তির সাথে সাথে সকলকে নিয়ে মুক্তির পথে যেতে হবে। যদি একটা আমের টুকরো যদি আপনি পেয়েছেন, ধরুন একটা ছোট একটা আম পেয়েছেন, আপনি আমটা খেয়ে নিলেন, আপনার খুব তৃপ্তি হলো, জীবের স্বাদ হলো, ঠিক আছে, কিন্তু মনে কি শান্তি পেলেন? শান্তি পেলেন। শান্তিটা কি করে পাবেন? সেই আমটাকে যদি টুকরো টুকরো করে কেটে সবার মধ্যে আপনি দিতে পারেন, সবাই খেলো, আপনিও খেলেন, এইটা হচ্ছে আনন্দ। সেই আনন্দেরই লক্ষ্যে এই ভিডিওটি করে দেয়া, যাতে আপনাদের প্রাইমারি যে সমস্ত প্রশ্ন সেগুলোর উত্তর যাতে আমি দিতে পারি। আজকে আপাতত এখানেই শেষ করছি। আপনাদের কীরকম লাগে নিঃসন্দেহে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, সে পরের কোনো অধিবেশনে তার উত্তর দেওয়ার ইচ্ছা রইল। ভালো থাকবেন, নমস্কার।